উত্তরবঙ্গে আসলেন, থাকা খাওয়ার প্যাকেজ চাই একেবারে অল্প খরচে, তাও আবার রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও চাইছেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটি একদম পারফেক্ট ভিডিও হতে চলেছে। কারণ এই যে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পারছেন, উইথ কাঞ্চনজঙ্ঘাকে সাথে নিয়ে কিন্তু আমাদের এই ভিডিওর পুরোপুরি মূল ইন্ট্রোটা স্টার্ট করলাম। মাত্র 1300 টাকায় 4 টাইম খাওয়া দাওয়া প্লাস রুম থেকে শুয়ে শুয়ে আপনারা কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ দেখতে পাবেন। এছাড়া হাই, গুড মর্নিং। ভিডিওর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝতে পেরে গেছেন আমাদের এই ভিডিওটা কী নিয়ে। হ্যাঁ, আমরা যাচ্ছি দার্জিলিংয়ের থেকে একটু অফবিট, কারণ অনেকবার দার্জিলিং ঘুরেছি, অনেকবার দার্জিলিং আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। ভাবছি একটু যদি অফবিট কিছু হয় তাহলে ব্যাপারটা কেমন হয়। সামনেই তো ডিসেম্বর মাস আসছে, তার আগে একটু অফবিট ভ্রমণ শুরু হয়ে যাক। আর তার জন্যই আমরা নর্থ বেঙ্গল আসলাম। একটু নাকটা ভালোই আছে, জানি না কতটা কি ক্লিয়ার আসছে আর কি। ঠিক আছে, যাই হোক, লামাহাটা জায়গার নাম তো শুনেছেনই আপনারা, সেই জায়গায় যাব এবং যদি কিছু ভ্রমণের জায়গা থাকে সেগুলো ঘুরিয়ে দেখাবো। তার আগে আমরা বাসে করে এসেছিলাম, সেটা প্রথম পর্বে আপনারা দেখে নিয়েছেন অলরেডি। এবার সেকেন্ড পর্বে আমাদের এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এই গাড়ি করে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে যাবো। চলুন আর কি, সময় নষ্ট করবো না, কারণ অলমোস্ট টাইম হয়ে গেছে 8:50। চলুন যাওয়া যাক। আর আমরা বাসে করে এসেছিলাম ড্রিম ক্রুজার। এই ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। এই যে শিলিগুড়িতে কাউন্টার রয়েছে এনাদের, একেবারে সিনেমা হলের ঠিক পাশেই রয়েছে। আমি ল্যান্ডমার্ক লোকেশানটা আমি স্ক্রিনে দিয়ে রাখবো, এছাড়াও কিন্তু ডেস্টিনেশন বাস থাকবে। আর আপনারা যদি আমাদের এসপ্ল্যানেডে বাস বুকিং করতে চান, এক্ষেত্রে 7 নম্বর কাউন্টার হচ্ছে এনাদের, অনলাইনেও কিন্তু বুকিং করতে পারেন। যাই হোক, চলুন আমরা এগিয়ে যাই আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে 10 বরাবর এগিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে সেবক রেলওয়ে স্টেশন, আর এই জায়গাটায় একটু ভিড়। আর সামনে সেবক কালী মন্দির রয়েছে। এই যে আমাদের গাড়ি, এই গাড়ি করে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই জায়গাটা একটু ভিড় হবেই, কারণ যেহেতু ট্রেন লাইনের ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, আর এদিকে রয়েছে তিস্তা নদী, এদিকে সেবক রেলওয়ে স্টেশন। আর এখান থেকে কিন্তু সিকিম যাওয়ার যে রেল প্রজেক্ট সেটা কিন্তু হচ্ছে। ভবিষ্যতে কিন্তু সেবক রেল স্টেশনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আমাদের ডেস্টিনেশনে যাওয়ার আগে এখানে যেই সেবকের করোনেশন ব্রিজ রয়েছে সেই ব্রিজের কাছে আসলাম, কারণ এই ব্রিজটা এতটাই সুন্দর দেখতে লাগে, তাই ভাবলাম এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এখান থেকে তিস্তা রিভারটাকেও কিন্তু বেশ দারুণ লাগছে দেখতে, আর চারিদিকের পরিবেশ বেশ দারুণ। যাই হোক, আমরা আমাদের ডেস্টিনেশন থেকে এগিয়ে যাই, তাই ভাবলাম তার আগে আপনাদেরকে যদি এই ব্রিজটা এক ঝলক দেখিয়ে দিই কেমন হয় ব্যাপারটা, যার জন্যই এখানে আসা। চলুন এবার এগিয়ে যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। সিকিমের যে রেল প্রজেক্ট সেটা কিন্তু অলমোস্ট অনেকটাই কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, রেল প্রজেক্ট কিন্তু বেশ দারুণভাবে চলছে। আর এই যে এটি হচ্ছে একটি রেলওয়ে স্টেশন। এই যে দূরে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে তিস্তার সেই ব্রিজ। মানে এই ব্রিজটাকেই ধরে আপনাকে এই সাইডে কালিম্পং যেতে হবে এবং এই দিকেই হচ্ছে গ্যাংটক যাওয়ার রাস্তা। আর এখানেই কাজ চলছে আগামী আপকামিং প্রজেক্ট, যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের। প্রতিটা জায়গা যখন দেখতে দেখতে আসছি, ভাবলাম লামাহাটা যাওয়ার পথে আপনাদেরকে লাভাস পয়েন্টটা একটু দেখিয়ে দিই। এই যে দেখুন, এখান থেকে আপনারা তিস্তা রিভারের যেই ভিউটা সেটা কিন্তু বেশ দারুণ দেখতে পাবেন। ঠিক আছে, দেখুন এখান থেকে লাভার্স পয়েন্টটা একবার দেখুন, এটা হচ্ছে পুরোপুরি তিস্তা রিভার, এদিকে আরও একটি নদী এসছে, জায়গাটা পুরোপুরি মিলিত হয়েছে, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরি একেবারে গ্যাংটক চলে গেছে, বেশ দারুণ ভিউটা। আর এখান দিয়ে কিন্তু সীমানাটাকে নির্ধারণ করেছে সিকিমের। ঠিক আছে, আর এখান থেকে যে ভিউটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু বেশ দারুণ লাগছে। সময় হচ্ছে পুরোপুরি 12:01। আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। আর এই হচ্ছে আমাদের রুমটা একবার দেখুন,
যথেষ্ট সুন্দর রয়েছে। এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডে খুব সুন্দরভাবে 2-3 জন আরামসে থাকতে পারবেন। সবার প্রথম যে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, বাট এখন ওয়েদারটা ক্লিয়ার নেই বলে আপনাদেরকে দেখাতে পারছি না। কালকে সকালবেলা যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারবো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। যাই হোক, এখানে একটি টি টেবিল রয়েছে, এদিকে রয়েছে এনাদের ওয়াশরুমটিও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ঠিকঠাক রয়েছে বললেই চলে। গিজার ফ্যাসিলিটি রয়েছে, এদিকে বেসিন রয়েছে। যাই হোক, ওভারঅল যদি দেখি রুমটা হচ্ছে এরকম, বেশ বড় সড়ো রয়েছে। এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন খুব সুন্দরভাবে 3 জন থাকতে পারবেন। এখানে একটি বেড লাগিয়ে দিলে আরামসে 4জনও কিন্তু এখানে আপনারা থাকতে পারবেন। আর এই হচ্ছে রুম। প্রাইস কত কী রয়েছে সেগুলো আমরা একটু পরে জেনে নেব। যাই হোক, আগে ব্যাগপত্র রাখি, খাওয়া দাওয়াটা সারতে হবে কারণ অনেকটা সময় হয়ে গেছে। তারপর সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। হোমস্টেতে আসা মাত্রই কিন্তু যেভাবে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, তো মানে শীতপ্রধান দেশে কিন্তু এই চা দিয়ে কিন্তু ওয়েলকাম করা হয়। এই দেখুন, থ্যাংক ইউ। দেখুন, আপনাদেরকে একটি রুম দেখিয়েছি, আরও একটি রুম দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আরও একটি রুম। রুমের ভেতরে প্রবেশ করতে রুমটা কিন্তু বেশ অনেকটাই স্পেস রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি দেখি, এখানে একটি কিং সাইজ বেড রয়েছে যেখানে আপনারা 2 জন কিংবা 3 জন আরামসে থাকতে পারেন। এদিকে একটি খুব সুন্দর ড্রেসিং টেবিল বলা চলে, ড্রেসিং টেবিল রয়েছে। এখানে চাইলে আরও একটি আপনারা বেড লাগিয়ে নিতে পারেন যদি 3-4জনও আসেন ফ্যামিলি নিয়ে, মোটামুটি সবাই একসঙ্গে থাকতে চাইছেন, কোনো সমস্যা নেই। আপনারা যদি এখানে 4 টাইম খাওয়া দাওয়া প্লাস থাকা যদি নিতে চান, এক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে মাথা পিছু মাত্র 1300 টাকা। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাবেন। এই হচ্ছে ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে দেখুন, গিজার ফ্যাসিলিটি কিন্তু প্রত্যেকটা ওয়াশরুমে রয়েছে। এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, আর এই হচ্ছে ওয়াশরুম এনাদের। ঠান্ডা জায়গায় এসে এরকম গরম গরম উষ্ণ ছোঁয়া, অনুভূতিটাই যেন একটু অন্যরকম। স্নান টান সম্পূর্ণ করে একেবারে ডাইনিং এরিয়ায়, ডাইনিং এরিয়া আসিনি, আমরা একেবারে এই রুফটপে এসেছি, ঠিক আছে। আর এই রুফটপ থেকে ভিউটা কিছুটা এইরকম পাচ্ছি। আমার মুখে দিয়ে কথা বেরোচ্ছে না কারণ এত পরিমাণে ঠান্ডা, কারেন্ট নেই, যার জন্য গিজারে স্নান করতে পারিনি আর গরম জলটাও পেলাম না, ঠিক আছে। ঠান্ডা জলে স্নান করে আমার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। যাই হোক, গরম খাবার খেয়ে আবার শরীরটাকে উষ্ণ করতে হবে। দুপুরবেলার আমরা মেনুতে দেখতে পাচ্ছি ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, এই যে ডিমের কারি রয়েছে, আর এদিকে রয়েছে বাঁধাকপির একটি তরকারি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের দুপুরবেলার মেনু। দুপুরে তো এগুলো হচ্ছে, রাতে কী রয়েছে, আগামীকাল সকালে কি থাকবে এবং সন্ধ্যেবেলা ইভিনিং স্ন্যাক্সে কী রয়েছে, সব কিছু নিয়ে পুরোপুরি একটি প্যাকেজ আপনাদের মাঝে তুলে ধরবো। দুপুরের খাওয়া দাওয়াটা সেরে একটু সাইট সিনে বেরিয়ে যাবো, যেগুলো আপনাদেরকে বলেছিলাম মোটামুটি একটা দিন আপনারা ঘুরে দেখতে পারেন। তো সেটাই আমরা করব, কি কি ঘুরে দেখছি সেটাও এই ভিডিওর মধ্যে পুরোপুরি ইনক্লুড থাকবে। খাওয়া দাওয়া সম্পূর্ণ করলাম, এখন আমরা আমাদের যে সাইট সিন মানে যেই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখব তার উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। এই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই গাড়ি তোমরা বুকিং করতে পারো, আর বুকিং করে মোটামুটি সারাদিনের সাইট সিনটা করতে পারো। চলো যাওয়া যাক, কি কি রয়েছে সাইট সিনে সেগুলো একের পর এক তোমাদের মাঝে তুলে ধরবো। এগিয়ে যাচ্ছি, আমাদের ঠিক রাইট সাইডে রয়েছে ঘুম স্টেশন, আর ঘুম স্টেশন থেকে লেফট সাইডে যে রাস্তাটা অর্থাৎ নেপাল বর্ডার বা মিরিক যাওয়ার যে রোডটা রয়েছে, নেপাল বর্ডার আর বা মিরিক যাওয়ার যে রোডটা রয়েছে সেই রোড বরাবর আমরা এগিয়ে যাচ্ছি সামনে লেপচা জগতের উদ্দেশ্যে। মোটামুটি আমাদের হোমস্টে থেকে 1 ঘন্টার মতো সময় লাগলো এই স্পটে আসার জন্য। একেবারে আমরা ফার্স্ট চলে এসেছি লেপচা জগৎ থেকে আমরা স্টার্টিং করব, এরপর সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই যে এখানে এন্ট্রি চার্জ হচ্ছে মাত্র 20 টাকা। চলুন যাওয়া যাক। টিকিট এন্ট্রি 20 রুপিস অনলি। এই হচ্ছে টিকিট, মাত্র 20 টাকা করে টিকিট প্রাইস রাখা হয়েছে। আর এই হচ্ছে লেপচা জগতের সৌন্দর্য, মানে চারিদিকে আপনারা পাইন ভিউটা দেখতে পাবেন, ঠিক আছে।
এই জায়গাটা কিন্তু বেশ দারুণ আকর্ষণীয়, মানে যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য খুবই একটি সুন্দর জায়গা হচ্ছে এটি, ঠিক আছে। চারিদিকে পাইনের জঙ্গল রয়েছে। আমি এখন বর্তমানে রয়েছি লেপচা জগতে, যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এন্ট্রি নিলাম। বাট এখন আমি অনেকটাই উপরে চলে এসেছি, যেটা আপনারা পেছনে দেখে বুঝতে পারছেন, মানে অনেকটাই টপে উঠে আসলাম। এখানে আপনারা চারিদিকে পাইনের জঙ্গল দেখতে পাবেন, মানে ওই রিলস শ্যুট, ফটোশ্যুট এইসবের জন্য কিন্তু আপনারা এই জায়গাটাকে বেছে নিতে পারেন। খুব দারুণ একটি জায়গা, চারিদিকে পুরোপুরি পাইনের ঘন জঙ্গল। মাঝে মাঝে এমনও হতে পারে আপনার ভয় লাগতে পারে, মানে এত ঘন পাইনের জঙ্গল এটি, ঠিক আছে। আর অবশ্যই সবাই একসঙ্গে থাকবেন, কারণ যতটুকু জানি যে লেপচা জগতের আশেপাশে লিপার্ড দেখা যায়, ঠিক আছে। আমাদের হোটেল থেকে গাড়ি করে ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেছি লামাহাটা ইকো পার্ক। এবার এখানে এন্ট্রি নিতে গেলে আমাদেরকে টিকিট নিতে হবে। এদিকে রয়েছে টিকিট কাউন্টার, আর টিকিট নিয়ে আমরা প্রবেশ করব। চলুন টিকিটটা নেওয়া যাক। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, এখানে কিন্তু লেখাই রয়েছে অনলি ক্যাশ, ঠিক আছে। ওপেনিং টাইম সকাল 8টা থেকে ক্লোজিং টাইম বিকেল 5টা পর্যন্ত রয়েছে, ঠিক আছে। টাইমিংটা একটু দেখে নিন আপনারা। টিকিটটা কাটার পরে এই যে হচ্ছে আমাদের টিকিট, আর এই টিকিটটাকেই এখানে দেখিয়ে এরপর প্রবেশ করতে হবে। ভেতরে প্রবেশ করলাম, আর এখানে যদি আপনারা আসেন না, মানে চারিদিকে পুরোপুরি একেবারে ফ্লাওয়ারে আপনারা একেবারে ঘিরে উঠবে, ঠিক আছে। কেন সেটা দেখিয়ে দিচ্ছি। চারিদিকে ফুল গাছ দেখতে পাবেন আপনারা। দেখুন যে এদিকে দেখুন নানান রকম রং বেরঙের ফুল, নানান রকম ফুল গাছ রয়েছে এখানে। জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, আর পরিবেশটাও এখন বেশ দারুণ, ভিউটাও কিন্তু বেশ দারুণ পাবেন। এদিকে এখন আপাতত মেঘাচ্ছন্ন রয়েছে, এদিকে ওয়েদারটা বেশ ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি। আর ঠিক উপরেই রয়েছে একটি লেক, ওই লেকের কাছে আমরা যাব, আপনাদেরকে দেখাবো। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। ভিউটা খুব সুন্দরভাবে আর কি দেখতে পাবেন আপনারা। বসার জন্য জায়গা রয়েছে, মানে খুবই সুন্দর একটি জায়গা। মোটামুটি এই জায়গায় ওয়াশরুমেরও কোনো সমস্যা নেই, সেটাও আছে। বসার জন্য কিন্তু বেশ দারুণ জায়গা রয়েছে। আর উপরে লেখায় রয়েছে, ওই দেখুন উপরে, সেটা যাব সব দেখাবো আপনাদেরকে। ওয়াচ টাওয়ার রয়েছে এইদিকে, ছোট একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে বেশ দারুণ খুব সুন্দর একটি ভিউ আপনারা দেখতে পাবেন। এই যে দেখুন, আপনারা যখন উপরে যাবেন বা লেকের কাছে যাবেন, তখন কিন্তু এই দুদিকটা বেশ দারুণ লাগবে, ঠিক আছে। এই যে রাস্তাটা কিন্তু বেশ দারুণ। অনেকটাই চলে এসেছি, এখনও অনেকটাই বাকি আছে, ঠিক আছে। একেবারে আমি শর্টে উঠছি, ঠিক আছে। মানে এখানে ওঠার যে সিঁড়িটা রয়েছে, সেই সিঁড়িটা না দিয়ে আমরা একেবারে শর্টে উঠছি, ঠিক আছে। তবে এই যে কষ্ট করে উঠছি না, উপরে গিয়ে যখন আমরা লেকটা দেখতে পাবো, তখন কিন্তু বেশ দারুণ লাগবে। ওই নিচে থেকে আসছে, ঠিক আছে। আর যেতে হবে ওই ওখানে, চাইলে আপনারা এভাবে আসতে পারেন, কিন্তু এই যে শর্ট, এই যে এখান দিয়ে সিঁড়ি আছে, রাস্তা আছে, এখান দিয়ে শর্টকাট রয়েছে। চলুন। এই দেখুন, এতটা কষ্ট করে আসার পর এখানকার ভিউটা একবার দেখুন, জাস্ট ওয়াও। মানে এই এত উপরে এত সুন্দর একটি লেক, বেশ দারুণ লাগছে দেখতে। এখানে এসে আপনারা ফটো তুলতে পারেন, জায়গাটা বেশ দারুণ, খুব সুন্দর। মোটামুটি যারা কাপেল রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ আদর্শ এই জায়গাটা, কারণ এখানে এসে নিরিবিলি আপনারা গল্প করতে পারেন, এখান থেকে কিছুটা সময় কাটাতে পারেন। খুবই সুন্দর, মানে এই পাহাড়ের উপরে একটি লেক, তা আবার চারিদিকে পাইনের জঙ্গলে ঘেরা রয়েছে। মানে ফটো তোলা এবং নিজের প্রিয় মানুষের সঙ্গে একান্তে গল্প করার একটি বেস্ট ঠিকানা হতে পারে এই লামাহাটা ইকো পার্ক। এই পাহাড়ের উপরে তো এখানে একটি খুব সুন্দর জলাশয় রয়েছেই, আর এর সঙ্গে এখানে আপনারা চাইলে খাওয়ারও পেয়ে যাবেন। দেখুন ম্যাগি থেকে শুরু করে আরও সব কিছুই কিন্তু এখানে পাবেন আপনারা। এদিকেও রয়েছে, ঠিক আছে। আমরা এসে পৌঁছে গেছি আমাদের ভ্রমণের আরও একটি স্পট, গুম্বাধারা ভিউ পয়েন্ট, ঠিক আছে। এখান থেকে যখন
ওয়েদারটা ক্লিয়ার থাকে তখন কিন্তু পুরোপুরি কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা বেশ দারুণভাবে দেখা যায়, ঠিক আছে। আর ওই যে নিচে দিয়ে বয়ে গেছে তিস্তা রিভার, ঠিক আছে, তিস্তা রিভারটাও কিন্তু বেশ দারুণভাবে দেখা যাচ্ছে দেখুন এই যে। আর এখানে কিন্তু এই এই ক্যামেরাগুলো লাগানো রয়েছে বা পেরিস্কোপগুলো লাগানো রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে এই জিনিসগুলো দেখতে পাবেন। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে নামচি, ওইদিকে চারধাম টেম্পল রয়েছে, মানে সব কিছুই এখান থেকে বেশ দারুণ দেখা যায়, ঠিক আছে। যেহেতু এখন সময় অনেকটা হয়ে গেছে, দেখুন প্রায় অলমোস্ট 4:30 হয়ে গেছে, আর আজকের ওয়েদারটা পুরোপুরি মেঘলা হয়ে গেছে। মোটামুটি যা যা সাইট সিন ছিল সেগুলো ভ্রমণ করলাম, রুমে আসলাম, বেশ ভালোই ঠান্ডা পড়েছে, ঠিক আছে। আর রুমে আসা মাত্রই দেখুন এখানে চা আর তার সঙ্গে ভেজ পকোড়া চলে এসেছে, যেগুলো আপনাদের প্যাকেজের মধ্যে থাকবে, তো আপনারাও পাবেন এগুলো। যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করে নিই। আর একেবারে গরম গরম ভেজ পকোড়া রয়েছে। আর রাতেবেলা ডিনারে কি হচ্ছে সেগুলো দেখিয়ে দেবো আপনাদেরকে। দিনের ভিউটা দেখিয়েছিলাম, এই হচ্ছে আমাদের হোমস্টের রাতের বেলার ভিউ, বেশ দারুণ লাগছে। চলুন একেবারে আমরা উপরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে রুফটপে গিয়ে ভিউটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে গাইডলাইন ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা দেখে নিতে পারেন, ঠিক আছে। তবে উপরটা কিন্তু বেশ দারুণ, এখান থেকেই দেখতে পাচ্ছি, বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে, ঠিক আছে। এই দেখুন, এই হচ্ছে উপরের ভিউ, ওয়াও বেশ দারুণ। খাওয়া দাওয়া করার জন্য কিন্তু এখানে আপনারা বসতে পারেন, বা সন্ধেবেলা এখানে বসে এদিকের যে বাইরের ভিউ বলতে শহরের যে রাতের লাইটের ভিউগুলো, সেগুলো আপনারা জাস্ট একটু উপভোগ করতে পারেন, বাস এটাই। আর এই হচ্ছে এনাদের একেবারে রুফটপ। রাত মোটামুটি 10টা হয়ে গেছে, আমরা ডাইনিং এরিয়ায় চলে এসেছি। আপনাদেরকে ডাইনিং এরিয়াটা দেখানো হয়নি। হ্যাঁ, এ হচ্ছে এনাদের এই ডাইনিং এরিয়া, আমরা সবাই খাওয়া দাওয়া করতে বসলাম। এদিকে শিবাজীবাবু রয়েছে, এদিকে দেখাও, এদিকে ও রুটি দিয়ে অলমোস্ট খাওয়া শুরু করে দিয়েছে, ঠিক আছে। আর আমি রীতিমতো ভাত নিয়েছি, কারণ আমি জানেন তো রাতেবেলাও ভাতটাই পছন্দ করি, তার কোনো বিকল্প নেই। আর কি কি প্রোভাইড করেছে সেটাই দেখি। হ্যাঁ, এদিকে ভাত রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ডাল রয়েছে এবং চিকেন। রাত হলে চিকেন, দিনের বেলা ডিম ছিল। আর যদি আপনারা 2 দিন থাকেন এক্ষেত্রে কিন্তু মাছের অপশানটা রয়েছে, সেটা এর আগেও বলেছি, এখন আবার একবার মনে করিয়ে দিলাম। যাই হোক, খাওয়া দাওয়াটা করি, রাত অনেকটাই হয়ে গেছে। এরপর সকালবেলা যখন সূর্য উঠবে, যদি ওয়েদারটা ক্লিয়ার থাকে কাঞ্চনজঙ্ঘা দেখতেও পারি, যদি ভাগ্য ভালো থাকে। অ্যাকচুয়ালি এটা পুরোপুরি ভাগ্যের উপর, ঠিক আছে, সেটাই দেখার। দেখুন, আপনারা আমার হয়তো খাবারের রিভিউ একদমই কম দেখেন, কারণ আমি খাবারের রিভিউ তেমন দিই না, মাঝে মাঝে দিই, কারণ যেখানে খাবারের মান একেবারে ভালো হয় সেখানেই একটু দেওয়ার চেষ্টা করি। লাস্ট আমি মনে আছে আমার লাস্ট দিয়েছিলাম মাঝিধুরা, ঠিক আছে, লালগঞ্জ না, লাস্ট দিয়েছিলাম আমি মাঝিধুরা। আর এখন আমি খাবারের রিভিউটা দিচ্ছি, কারণ সত্যি খাবারের মান খুবই দারুণ হয়েছে, খুবই দারুণ। একবার আসুন, ট্রাই করুন। রুমে জাস্ট ঘুম ভাঙলো, ঘুম ভাঙা মাত্রই বাইরের দিকে তাকিয়ে যে জিনিসটা দেখতে পেলাম, দেখে পুরো অবাক হয়ে গেছি। দেখুন কি সুন্দর কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। উপরে মেঘ চলে এসেছে, অনেকটাই টাইম হয়ে গেছে, অলমোস্ট 4:30। তবে এনাদের কথা মতো আমরা রুম থেকে বেশ দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখতে পাচ্ছি। এছাড়াও নামচি শহরটাও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, চারধাম টেম্পলটা। আর চারধাম টেম্পলের ঠিক উপরেই একেবারে খুব সুন্দরভাবে রয়েছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের পৃথিবীর 3য়। এই হোমস্টেটা বেশ দারুণভাবে ঘুরে দেখলাম। আর ইনি হচ্ছেন এই হোটেলের ওনার। দাদা ভালো আছেন? নমস্কার। আর আপনার যে এই যে হোমস্টে রয়েছে, হোমস্টের যেই প্রাইসটা রয়েছে বা এছাড়াও সমস্ত একটু বিস্তারিত আপডেটগুলো একটু বলুন আমাদের দর্শকদেরকে। আমাদের এখানে আমরা রেট রেখেছি এখন মাথা পিছু 1300 টাকা করে। কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন, কেউ যদি বুকিং করতে চায়। কন্ট্যাক্ট নাম্বার 7003459505। ওকে, এই নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম বুকিং নিয়ে নেবেন, তাই তো? ওকে, থ্যাংক ইউ। কাঞ্চনজঙ্ঘা আপনাদেরকে দেখিয়েছি। এখন এই যে সকাল সকাল দেখুন এদিকে চলে এসেছে পুরি, মানে লুচি, তার সঙ্গে রয়েছে তো সুন্দর একটি আলুর তরকারি, ঠিক আছে। আর তার সঙ্গে তো এই দূরে কাঞ্চনজঙ্ঘা আর ভিউ রয়েছেই। এখন আপাতত মেঘে ঢেকে যাচ্ছে,
আজকে আমাদের চেক আউট রয়েছে, মানে আপনারা যখন আসবেন, প্রথম দিন যখন আসবেন খুব সুন্দরভাবে রুমে থাকবেন, দ্বিতীয় দিন চাইলে পুরোপুরি সাইট সিন করতে পারবেন, তৃতীয় দিন ব্রেকফাস্ট করে এরপর বেরিয়ে যাবেন আপনারা আপনাদের গন্তব্য অর্থাৎ কলকাতার উদ্দেশ্যে। চাইলে একদিনও থাকতে পারেন, দুদিনও থাকতে পারেন, সেটা আপনাদের উপর। রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি, একেবারে আমাদের ডেস্টিনেশানে চলে যাব। মোটামুটি বেশ ভালো লাগলো, একটা দিন বেশ দারুণভাবে আমরা এখানে ছিলাম এবং চারিদিকটা ঘুরে দেখলাম। অবশ্যই আপনারা আসুন, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, যোগাযোগ করুন। আর আপনারা যদি শেয়ার গাড়িতে আসতে চান তাও কোনো সমস্যা নেই। শিলিগুড়ি থেকে একেবারে তিস্তা বাজার, আর তিস্তা বাজার থেকে কিন্তু এদিকে আসার জন্য অনেক শেয়ার গাড়ি রয়েছেই। শেয়ার গাড়িতেও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এই ডেস্টিনেশনে আসতে পারেন, এছাড়াও কিন্তু গাড়ি রিজার্ভ করে আসতে পারেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। জয় হিন্দ।